হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করছি ক্লাস 11 এর গ্র্যাভিটেশন চ্যাপ্টারের দুটো পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের ভালো লেগেছে এবং অবভিয়াসলি তোমার ভিডিওটা ভালো লেগেছে, তোমরা দেখেছো এন্ড অনেক কমেন্ট দেখলাম, থ্যাঙ্কস আ লট। এবং তোমরা অবভিয়াসলি জেনে খুশি হবে ইলাস্টিসিটি চ্যাপ্টার ভিডিওটাও তোমাদের ইউটিউবে দেওয়া হয়ে গেছে, প্লেলিস্ট তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে। তো আজকে গ্র্যাভিটেশনের একটা খুব ভালো অঙ্ক চয়েস করেছি, সেটা করাবো অবভিয়াসলি তোমাদেরকে, ঠিক আছে। তো অঙ্কটা একবার দেখে নাও, তোমরা পড়ো এবং ভিডিওটা দরকার পড়লে পজ করে একবার তোমরা ট্রাই করতে পারো অঙ্কটা। হচ্ছে অঙ্ক, কি অঙ্কটা বলছে, বাইনারি স্টারস অফ কম্প্যারেবল মাসেস m1 and m2 rotate under the influence of each other's gravity with a time period t। তার মানে ধরো এখানটাতে একটা স্টার আছে আর এখানটাতে একটা স্টার আছে, দুটো স্টার আছে। এদের কি বলেছে, তারা পরস্পরের ইনফ্লুয়েন্সে কি করছে, রোটেট করছে। দুটো স্টার, একটা বাইনারি স্টার সিস্টেম নিয়েছি, সেই বাইনারি স্টার সিস্টেমের মধ্যে দুটো স্টার আছে, তারা টাইম পিরিয়ডে একে অপরকে রিভলভ করছে। এবার একে অপরকে কি করে রিভলভ করবে, সিম্পল একটা কনসেপ্ট ভাবো। তাহলে এমন হতে পারে যে তুমি জাস্ট এই দুটোকে স্টিফ ধরো, স্টিফ এই দুটো আটকে আছে একটা মোটা লাঠি দিয়ে, তাহলে এরা রোটেট করবে নাকি, এভাবে রোটেট করতে চাইবে। এবার রোটেট করতে চাইবে কোন সেন্সে, না তো কোনো একটা সার্টেন পয়েন্টকে কেন্দ্র করে, সেটা হবে আমার সেন্টার অফ মাস। ধরে নাও এটা হচ্ছে আমার সেন্টার অফ মাস, সেই সেন্টার অফ মাসকে কেন্দ্র করে ও রোটেট করছে উইথ টাইম পিরিয়ড কত টি আমাকে বলে দিয়েছে। ইফ দে আর স্টপড সাডেনলি, তাদেরকে থামিয়ে দেওয়া হলো। ইন দেয়ার মোশনস, তারা মোশনে আছে। ফাইন্ড দ্য রিলেটিভ ভেলোসিটি হোয়েন দে কোলাইড উইথ ইচ আদার। এবার এরা দুজন কোলাইড করবে, মানে এদিকে আসছে, কারণ একে অপরকে টানছে তো, এবং তারা একে অপরের দিকে আসতে চাইবে সেন্টার অফ মাসের রেসপেক্টে, ঠিক আছে। কোলাইড উইথ ইচ আদার, দ্য রেডি অফ দ্য স্টারস আর r1 and r2। তাহলে একটা রেডিয়াস আমি ধরে নিলাম r1, দিস ইজ r1, আর এটা রেডিয়াস ধরলাম আমি সে r2, r1 রেডিয়াস r2 রেডিয়াস, ওকে। এখন আমি এক কাজ করতে পারি, পুরো ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম r, দিস ইজ মাই টোটাল ডিস্টেন্স। একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে r, জাস্ট ভাবো। আর আমি এটাও ধরে নিলাম এর মাস হচ্ছে m1, এর মাস m2, আর এর রেসপেক্টে এই ডিস্টেন্সটা r1, এই ডিস্টেন্সটা r2, সো দ্যাট যাতে করে r1 প্লাস r2 সমান কত হয় r। খুব ভালো একটা প্রবলেম গ্র্যাভিটেশনের, ঠিক আছে। তাহলে r1 প্লাস r2 ইকুয়াল টু r। এখন সেন্টার অফ মাসের কনসেপ্ট থেকে তোমরা জানো কি, না তো r1 বাই r2 সমান কত হয় m2 বাই m1। অবভিয়াসলি ব্যস্ত সম্পর্ক r+1 বাই m বুঝিয়েছিলাম। তাহলে r1 বাই r2 সমান m2 বাই m1। তাহলে এভাবেও লিখতে পারো তুমি কি, না তো r1 বাই m2 সমান r2 বাই m1, এটা লেখা যায়। আবার এটা মানেই লেখা যায় r1 প্লাস r2 বাই m1 প্লাস m2। m1 প্লাস m2 হচ্ছে টোটাল মাস অফ দ্য সিস্টেম, বাইনারি সিস্টেম। আবার r1 প্লাস r2 মানে হচ্ছে r, সো দ্যাট r1 বাই m2 মানে হচ্ছে কত, r বাই m1 প্লাস m2। অবভিয়াসলি r1 প্লাস r2 মানে কত, r। এখন এই দুটো সিস্টেমের রিডিউসড মাস, আমি রিডিউসড মাসকে ধরলাম সে আলফা, রিডিউসড মাসটাকে আলফা ধরলাম। হোয়াট ইজ রিডিউসড মাস, না তো এই দুটো মাসের পরিবর্তে যে একটা মাস ইউজ করা হয়, বা এদের মাসের রেসপেক্টে যে মাসকে কেন্দ্র করে এরা ঘুরছে, তাহলে সেই মাসটা হবে 1 বাই আলফা শুড বি ইকুয়াল টু 1 বাই m1 প্লাস 1 বাই m2। এটা রিডিউসড মাসের ফর্মুলা, এভাবে বার করা হয়। রিডিউসড মাসটা কি, যে এই দুটোর বদলে একটা মাস, যেটা আমি ইউজ করছি ইকুইভ্যালেন্ট মাস হিসেবে ভাবতে পারো। এই দুটোর বদলে একটা ইকুইভ্যালেন্ট মাস, এরকম ভাবে ভাবতে পারো, জাস্ট ইউ ক্যান ইমাজিন লাইক দিস। তাহলে ইকুইভ্যালেন্ট মাসটা কত হচ্ছে, m1 m2 বাই, তাহলে 1 বাই আলফা, আলফা সমান হবে m1 প্লাস m2 বাই m1 m2। এটা মাথায় রাখবে যে রিডিউসড মাস এটাই হয়, রিডিউসড মাস এটা হলো। এখন দেখো, তুমি ভাবতেই পারো যে এই বডিটার এইদিকে একটা অপকেন্দ্র বল কাজ করছে, আর এইদিকে কি
কি কাজ করছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমি এখানে লিখতে পারি m1 ওমেগা স্কোয়ার আর 1। কেন ওমেগা? দুজনে ওমেগা নিয়ে ঘুরছে, একটা কমন ওমেগা, একটা কমন ওমেগা, একটা কমন ওমেগা, এই কমন ওমেগায় দুজনই ঘুরছে। তাহলে m1 ওমেগা স্কোয়ার আর 1 শুড বি ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এটা হওয়া উচিত। তাহলে m1 m1 কেটে গেলে আমরা পেতে পারি আর স্কোয়ার সমান জি m2 বাই আর 1, অবভিয়াসলি পেতে পারি জি m2 বাই আর 1। আর একটা ওমেগা স্কোয়ার পড়ে থাকবে, ওমেগা স্কোয়ার, একটা ওমেগা স্কোয়ার পড়ে থাকবে, তাই না? ওমেগা স্কোয়ার পড়ে থাকলো। আবার দেখো r1 সমান r ইন্টু m2 বাই m1 প্লাস m2, অবভিয়াসলি হতে পারে, তাই না? তাহলে জি m2 বাই ওমেগা স্কোয়ার ইন্টু r1 এর ভ্যালু কত হচ্ছে? r m2, তাহলে r m2 আর উপরে যাবে m1 প্লাস m2, তাই তো হওয়া উচিত, r m2 বাই m1 প্লাস m2। ওকে ওকে ওকে। আবার দেখো m2 m2 কেটে গেল, আর r স্কোয়ার ছিল, এই আরটা এখানে গেল, তাহলে r কিউব সমান জি অফ m1 প্লাস m2 বাই ওমেগা স্কোয়ার, এটাই পড়ে থাকছে। তাহলে r কিউবের ভ্যালু as you can see জি m1 প্লাস m2 বাই ওমেগা স্কোয়ার পড়ে থাকলো। সো r ইকুয়ালস টু কিউব রুট অফ জি m1 প্লাস m2 বাই ওমেগা স্কোয়ার, এটা পেলাম আমরা। ভেরি গুড। তাহলে এই টোটাল ডিসটেন্সটা পাওয়া গেল। এখন আমরা এই বডিটা আর এই বডিটা এদিকে ছুটছে, তাদের রিলেটিভ ভেলোসিটি মানে হচ্ছে রিডিউসড মাসের ভেলোসিটি ভাবতে পারো, কারণ এদের বদলে তো একটা ভেলোসিটি এখানে মাস কাজ করছে না, এই দুটোর তুল্য মাস এখানে কাজ করছে। তাহলে আমরা এভাবে ভাবতে পারি যে দুটো মাস না দৌড়ে শুধুমাত্র রিডিউসড মাস আলফাটাই দৌড়াচ্ছে। তাহলে যখন তারা দূরে ছিল, এত দূরে আর ডিস্টেন্সে, তখন এনার্জি কত ছিল? তখন এনার্জি ছিল স্যার মাইনাস জি m1 m2 বাই আর, মাইনাস জি m1 m2 বাই আর। তাহলে অ্যাকচুয়ালি তারা যখন আর ডিস্টেন্সে ছিল, জাস্ট ইমাজিন করো যখন তারা আর ডিস্টেন্সে ছিল, এবার যখন তারা একদম ক্লোজ চলে এলো, ক্লোজ, তখন ডিস্টেন্সটা r1 আর r2, তার মানে তখন হবে মাইনাস জি m1 m2 বাই r1 প্লাস r2। কিন্তু এটা তো পোটেনশিয়াল এনার্জি নাকি? যখন তারা এখানে স্ট্যাটিক অবস্থায় ছিল এইভাবে, তখন তাদের পোটেনশিয়াল এনার্জি ছিল এইটা। যখন এবার তারা কোলাইড করতে যাচ্ছে, তখন তাদের এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের একটা ভেলোসিটি থাকবে। কার ভেলোসিটি থাকবে? এই আলফার ভেলোসিটি থাকবে, তাই না? কারণ আমরা বারবার বলছি বদলে একটা মাস কাজ হচ্ছে, তাহলে সেই মাসটাই এখানে দৌড়াবে। মাসটা কত বেগে দৌড়াচ্ছে? ধরো ভি বেগে, তাহলে আমি এখানে লিখছি প্লাস হাফ আলফা ভি স্কোয়ার, হাফ আলফা ভি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি, তাহলে ভি বার করতে, ভি, তা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, হাফ আলফা ভি স্কোয়ার সমান জি m1 m2 কমন নিলাম, জি m1 m2 কমন নিলাম, জি m1 m2 কমন নিলাম। তাহলে এটা দিকে গেলে 1 বাই r1 প্লাস r2 মাইনাস 1 বাই r, এই পড়ে থাকলো নাকি? অবভিয়াসলি তাই হলো। এখন v মানে কত? ভিটাই তো বার করতে দিয়েছে, v মানে 2, তাই 2 জি m1 m2 বাই আলফা 1 বাই r1 প্লাস r2 মাইনাস 1 বাই r। ওকে, r এর ভ্যালু থাক। এখন আলফার ভ্যালু হচ্ছে m1 প্লাস m2 বাই m1 m2, তাহলে আলফার ভ্যালু হচ্ছে কত? m1 প্লাস m2, তার মানে 1 বাই আলফা ইকুয়াল টু m1 প্লাস m2 বাই m1 m2। উল্টো করলাম, m1 m2 বাই m1 প্লাস m2। ওহো, এটাকে উল্টোই রেখে দিয়েছি, দেখেছো, তাই না? 1 বাই আলফা মানে এটা হলে আলফা সমান কত হবে? m1 m2 বাই m1 প্লাস m2, সরি। তাহলে আলফার ভ্যালু যদি বসাই, তাহলে m1 m2 কেটে যাবে নাকি? পড়ে দিচ্ছি 2 জি m1 m2 বাই m1 m2 কেটে যাবে,
m1 m2 বাই m1 প্লাস m2 আর উপরে পড়ে থাকবে r1 প্লাস r2 মাইনাস 1 বাই r, এটা পড়ে থাকবে অবভিয়াসলি। v মানে আচ্ছা v স্কয়ার আছে, সরি স্কয়ার মানে, তাহলে v স্কয়ার মানে দেখো এই পার্টটা কেটে গেলে 2g পড়ে থাকছে m1 প্লাস m2 আর কি পড়ে থাকছে 1 বাই r1 প্লাস 1 বাই r2 মাইনাস 1 বাই r পড়ে থাকছে, তাই না? তাহলে v সমান বড় করে লিখছি এবার ফাইনাল ভ্যালু 2g m1 প্লাস m2 1 বাই r1 প্লাস r2 মাইনাস 1 বাই r এর ভ্যালু কত না, তো কিউব রুট g m1 প্লাস m2 বাই ওমেগা স্কয়ার, এটা হচ্ছে v এর ভ্যালু। তাহলে এই ভেলোসিটি নিয়ে তারা অ্যাপ্রোচ করবে পরস্পরকে, ঠিক আছে? আমরা ভালো অঙ্ক আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে বলো, অবভিয়াসলি আমি ক্লিয়ার করে দেবো। কোনো জায়গায় ভুল হয়েছে কিনা মনে হচ্ছে এই ভ্যালুটাই আছে, চলে আসবে, চলে আসার তো কথা, এটাই ভ্যালু, ভ্যালুটা ভুল হয়েছিল জায়গাটায়, ঠিক আছে? তাই এরকমই যদি প্রবলেম আরো চাও তোমরা, যে এরকম ভালো প্রবলেম, তাহলে অবভিয়াসলি আমি করাবো। তোমাদের সাপোর্ট দরকার, অবভিয়াসলি তোমাদের বলতে হবে যে স্যার এগুলো করান, আমি অবভিয়াসলি করাবো, ঠিক আছে? চলো আবার কোনো একটা ভিডিওতে দেখাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।